সো ওয়েলকাম টু নেক্সট ভিডিও। এখন আমরা এই ভিডিওতে দেখব কীভাবে টার্মাক্স লিনাক্স গ্রাফিক্যাল ইন্টারফেস মানে টার্মাক্সকে কীভাবে গ্রাফিক্যাল ইন্টারফেসে মানে কনভার্ট করব। তো মানে পুরোপুরি কম্পিউটারের মতো দেখতে হবে, কম্পিউটারের মতো কাজ করবে, কম্পিউটারে যেমন মাউস কাজ করে মানে সেম টু সেম সব কম্পিউটারে যেমন সফটওয়্যার ইনস্টল হয়, লিনাক্স মানে বেসিক্যালি উইন্ডোজের কথা বলছি না, লিনাক্সে যেভাবে সফটওয়্যার ইনস্টল হয় ওরকমই সফটওয়্যার ইনস্টল হবে। তো এটা দেখতে থাকো, এটা খুব ইজি মেথড, একদম সহজেই আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে ক্লিয়ার করে দিই সব কিছু। আমি মেন ডাইরেক্টরিতে চলে যাই, CLEAR ক্লিয়ার, রাইট? তো এতদূর ঠিক আছে। আমাদের ফোনে টার্মাক্স ইনস্টল আছে। টার্মাক্স কীভাবে ইনস্টল করতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। টার্মাক্স আপডেট করে নিয়েছি, এপিটি আপগ্রেড। সো এখন আমরা সিডি কমান্ডে বুঝে গেছি। সিডি একদম কারেন্ট ডাইরেক্টরি, মেন ডাইরেক্টরি, সিডি কারেন্ট ডাইরেক্টরি, ডট করলে আমরা আগের ডাইরেক্টরিতে চলে যাবো, এরকম ফ্ল্যাশ করে ডট করলে আবার আগের ডাইরেক্টরিতে চলে যাবো। এগুলো বেসিক টার্মাক্স লিনাক্স কমান্ড। তোমরা যদি আগে থেকে জেনে থাকো তো দ্যাটস বিগ হ্যান্ড ব্রাদার, আর তোমরা যদি না জেনে থাকো তো আমার সাথে জেনে নাও। আর তো এতদূর ক্লিয়ার। টার্মাক্স কীভাবে গিটহাব থেকে আমরা আবার গিটহাবে চলে যাব, সরি github.com টার্মাক্স এরকম করে সার্চ করে নেবো। টার্মাক্সের যে গিটহাব মেন পেজটা আছে সেটাতে ক্লিক করব। একদম টার্মাক্স অ্যাপ যে প্যাকেজটা আছে এখান থেকে তো আমরা টার্মাক্স ডাউনলোড করেছিলাম, রাইট? তো আমরা এখানে বেসিক্যালি যে প্যাকেজটা খুঁজবো টার্মাক্স X11, এই যে প্যাকেজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। টার্মাক্স X11 একদম নিচে এসে রিলিজে যাব। সেম এখানে, সরি এটা মনে হয় আমি ডেস্কটপ মোডে মানে আছে, তো এই সাইডে আসবে এসে রিলিজ নাইটলি। এখানে আমি জানি আমার ফোনে আর্কিটেকচার V8-এ, তো আমি V8 এই ইনস্টল করলাম, ARM64 V8-এ। তো এটাকে আমি ইনস্টল করে নিলাম। তোমরা আমার মতো ইনস্টল করে নেবে। আর যদি ইনস্টল করতে অসুবিধা হয় প্লে স্টোরটাকে ডিসেবল করে দেবে, অথবা প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেকশন থেকে অফ করে দেবে। এটা X11 ইনস্টল হয়ে গেছে, তো এটাকে আমি এরকমই রেখে দিই। এখানে আমার আর কোনো কাজ নেই। তো আমি একদম নেটিভ মানে আর এখন টার্মাক্স লিনাক্স নেটিভ দেখাবো। এরপরে তুমি চাইলে লিনাক্সের যে পপুলার ডিস্ট্রো আছে উবেন্টু, ডেবিয়ান, ফেডোরা, এসব তুমি ডাউনলোড করে ইনস্টল করতে পারো। এগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। তুমি কালে লিনাক্স ইনস্টল করতে পারো, তুমি ওয়াইফাই হ্যাকিং, তুমি ওয়েবসাইট হোস্টিং করতে পারো, তুমি সব কিছুই করতে পারো যেটা একটা লিনাক্স কম্পিউটারে করা সম্ভব। তো আমার সাথে দেখতে থাকো। তো গ্রাফিক্যাল ইন্টারফেস কনভার্ট করি একদম নাইটলি, একদম নেটিভলি। তো আমরা একটা গিটহাবেই সার্চ করবো ড্রয়েড মাস্টার, DROID ড্রয়েড মাস্টার টার্মাক্স, রাইট? ড্রয়েড মাস্টার টার্মাক্স। তো এখানে একদম এখানে এসে ড্রয়েড মাস্টার টার্মাক্সের যে পেজটা আছে, কালেকশন স্ক্রিপ্ট ডেস্কটপ ড্রয়েড মাস্টার টার্মাক্স, এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবো। এই গিটহাবের এই জিনিসগুলো একটু বুঝতে হবে। সেম টু সেম লিঙ্ক মানে একদম খুঁজে পাওয়া, মানে ওপরে লিঙ্ক দেখতে পাচ্ছ ড্রয়েড মাস্টার, এগুলো টার্মাক্স ডেস্কটপ। এই যে ক্লিক লিঙ্কটা মানে এই যে বাটনটা আছে না, এখানে ক্লিক করবো। ভিডিওটা লম্বা হচ্ছে, দেখতে থাকো। খুব ইজিলি তোমার হাতে একটা কম্পিউটার চলে আসবে, খুব নিমিষে সহজে। একটু চেষ্টা করলে তুমি সব কিছুই পারবে। ইন্টারনেট ওয়ার্ল্ডে সব কিছুই ওপেন, সব কিছুই ফ্রি। সো এখানে অনেকগুলো অপশান আছে। আমি নেটিভলি ইনস্টল করবো, তো একদম নিজে আসবে। দেখো টার্মাক্স ডেস্কটপ নেটিভ, তো এই নেটিভে আসবো। হ্যাঁ, নেটিভে এসে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ যেটা আছে, এই যে এপিজি আপডেট, পিকেজি এপি মানে পিকেজি যে ব্যাপারটা আছে না, এটা একই। এটা পিকেজি কমান্ড দিয়েও তুমি ইউজ করতে পারো, এটা এপিটি কমান্ড দিয়েও তুমি ইউজ করতে পারো। তো এপিটি বেসিক্যালি ডেবিয়ান সিস্টেমে ইউজ হয়, আর পিকেজি হচ্ছে, আমি এখানে ওই যে কমান্ডটা কপি করলাম পুরোপুরি এখানে টার্মাক্সে এসে পেস্ট করলাম। দেখো কী আছে, এপিটি আপডেট, এপিটি ইনস্টল X11 রেপো, পিকেজি ইনস্টল টার্মাক্স X11 নাইটলি, আর পিকেজি ইনস্টল প্লেজার অডিও। তো এন্টার করলাম, ইনস্টল হচ্ছে।
তো ইনস্টল হোক। বেসিক্যালি কম্পিউটার টার্মিনাল এইভাবেই কাজ করে। তুমি যদি উইন্ডোজ সেলে কাজ করেছো এর আগে, তো খুব সোজা তোমার কাছে এগুলো। তো আমি ওয়াই করে দিচ্ছি, ওয়াই করে এন্টার করছি। এই যে দেখছো ইনস্টল হচ্ছে, যে সফটওয়্যারগুলো মানে আমি আপডেটে মানে ডাউনলোডে বসিয়েছি সেগুলো ডাউনলোড হচ্ছে। এটা বেসিক্যালি প্লে স্টোরের মতো নয়, এগুলো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু টার্মিনাল এইভাবেই কাজ করে। বেসিক্যালি মোবাইলের ভেতরে মোবাইল মানে সিস্টেম এইভাবেই কাজ করে। তো আবার আসলাম, আবার এসে দেখো এখানে আমি X-Fax4 প্যাকেজ ইনস্টল, এটা হচ্ছে বেসিক্যালি যে প্যাকেজ, এই প্যাকেজটা দিয়েই আমাদের যে টার্মিনালটা, আমার যে টার্মাক্সটা আছে এটা পুরোপুরি ডেস্কটপে কনভার্ট হবে। তো এটা খুব হেভি, এটা তোমার যদি ফ্রি ওয়াইফাই থাকে বা আনলিমিটেড থাকে তাহলে ইউজ করো। আমার নেটটাও কম আছে, আমি তাও ইউজ করছি, মানে তোমাদের জন্য আমি ডাটা কানেকশান ইউজ করছি জিও মানে ভোডাফোন 4G। তো ডাউনলোড হবে কি হবে না আমি শিওর নই, যদি না হয়ে যায় তো আমি এটাকে মানে কেটে জয়েন করে আবার দেখাবো। তো যত সময় ইনস্টল হচ্ছে এটা আমরা তোমার সাথে কিছু মানে কথা বলাটা ভালো। তুমি কি ইন্টারেস্টেড আছো এরকম ভিডিও দেখতে? আর এছাড়া তুমি চাইলে কী করতে পারো এগুলো বিষয়ে যদি আমি তোমাকে আরও ক্লিয়ারলি বলি, দেখো তুমি ফ্রিলি একটা ওয়েবসাইট হোস্ট করতে পারো তোমার মোবাইলে। তুমি তোমার সফটওয়্যার অ্যাপ্লিকেশান হোস্ট করতে পারো কোনো মানে খরচা ছাড়াই। এগুলো তুমি যদি তোমার নলেজে রাখো। তোমার এরকম আমার নেট প্যাকেজ শেষ হয়ে আসছে, মেসেজও দিয়েছে, আশা করি আজকে সানডে আছে আমি কিছু এক্সট্রা নেট পাবো, তো সেই জন্য আমি এটাকে ডাউনলোডে বসিয়েছি, ডাউনলোডটা হোক। আর টার্মাক্সই হচ্ছে বেস্ট। এরপরে আই থিঙ্ক অ্যান্ড্রয়েড 16 or 17 কিছুতে মানে অ্যান্ড্রয়েড নিজের টার্মিনাল নিয়ে আসবে, সেই টার্মিনালে অ্যান্ড্রয়েডের যে কাজগুলো হবে সেগুলো খুব সহজেই মানে স্টক টার্মিনালে করা যাবে। তবে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড টার্মাক্সই বেস্ট। তো যতদূর হচ্ছে হতে দাও, আমি বক করতে থাকছি। আমি চাইলে এটাকে ফাস্ট ফরওয়ার্ডও করে নিতে পারবো, তুমি চাইলে এটাকে 1x 2x করে স্পিডেও দেখতে পারো। আমার নেট প্যাক শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, সাবস্ক্রাইব করার ইচ্ছে হলে করো, কমেন্ট করো তোমার কী জানতে ইচ্ছা করে। আর বেসিক্যালি ওয়াইফাই হ্যাকিংয়ের ব্যাপারে ভিডিও করছিও না, কারণ ওয়াইফাই হ্যাকিং করে কী করবে, এখন সব কিছু ফ্রি। তো তুমি চাইলে তোমার নলেজে শিখে রাখতে পারো, তুমি অন্য কিছু শিখে রাখতে পারো, তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো শিখতে পারো। এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ মোড কীভাবে করতে হয়, মানে বেসিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ কীভাবে মোড করা যায়, অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কীভাবে দেখা যায়, এগুলো ব্যাপারে জানতে চাইলে কমেন্টের জানাতে পারো আমাকে। যেরকম ইনস্টল হচ্ছে এগুলো ইনস্টল হতে থাক। তো দেখতে পাচ্ছ প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে, যেগুলো বেসিক্যালি কম্পিউটার অ্যাকচুয়ালি আর্কিটেকচার মানে কম্পিউটার আর্কিটেকচার মানে কম্পিউটার মোবাইল অ্যাকচুয়ালি সব কিছু সেম বস। মানে কম্পিউটারে আর্কিটেকচারটা একটু কম্পিউটারের মানে প্রসেসরটা একটু বড়, ওতে অনেক কিছু মানে আলাদা আলাদা জিনিস কম্পোনেন্ট বসানো আছে। মোবাইলে অনেকগুলো সেন্সার এক্সট্রা আছে, তাহলেও মানে পুরোপুরি কম্পিউটারের মতো ইন ফিউচার আশা করি হয়ে যেতে পারে। তো প্রোগ্রেস হয়ে গেছে, তো আমার X-Fax4 ডাউনলোড হয়ে গেছে। তো ফায়ারফক্স চাইলে তুমি ফায়ারফক্স ডাউনলোড করতে পারো, VS কোড ডাউনলোড করতে পারো। তো এত দূর এসে দেখো তোমাকে এখানে একটা স্ক্রিপ্ট এখানে ডাউনলোড করতে বলছে, যে স্ক্রিপ্টটা রান করলে বেসিক্যালি তোমার সব কিছু হয়ে যাবে। তাই আমি বলবো যে এর থেকে একটা সহজ উপায় আছে। তুমি এরকম এটাকে ক্লিক করে এই ইউআরএলটা এখানেই ওপেন করবে, ঠিক আছে? এখানেই যদি ওপেন করো, এই যে জিনিসটা তুমি পেয়েছো এটাকে পুরো কপি মারো, এখান থেকে চেপে রাখো, সিলেক্ট অল, কপি, টার্মাক্সে যাও, ঠিক আছে? টার্মাক্সে গিয়ে লেখো ন্যানো // ইউজার বিন। এই যে বি লিখে যদি এইখানে ক্লিক করো, তো মানে অটোমেটিক ক্যাচ করে না এটা বিনের মধ্যে গিয়ে নতুন একটা জিনিস তৈরি করব, সেটা তুমি তোমার নামে করতে পারো, টার্মাক্সের নামে করতে পারো, আমি আমার নামে করছি জয়। তো বেসিক্যালি ওই যে কমান্ডটা আছে আমি পেস্ট করে দিলাম, দেখেছো? এই যে পুরো কমান্ডটা ওখানে যেটা কপি করেছিলাম এটা পেস্ট করলাম। এবারে এটাকে সেভ করব। তো এখানে এই যে Ctrl+S সেভ হয়ে গেছে, Ctrl+X এক্সিট হয়ে গেল। কমান্ডগুলো বুঝে নাও, খুব ইজি এটা। হ্যাঁ,
তো আমি যদি এবার এখানে জয় টাইপ করি, দেখো পারমিশন ডিনাইড দেখাচ্ছে। তো আমি কি লিখবো, CH মোড প্লাস এক্স, CH মোড প্লাস এক্স, সেম আবার ডট ডট আমার ওই যে ডাইরেক্টরিটা আছে লিনাক্সের ফাইল সিস্টেম যেভাবে কাজ করে সেরকমই ইউজার বিন জয়। এবার আমি যদি এখানে জয় টিপি কী হবে, মানে লাইন বাঙালি টেপার টিপি খুব মানে লিখি, তো দেখো অ্যালাউ, দেখো একটু ওয়েট করলেই দেখো আমার হাতে আমার কাছে এক্ষুনি ফুল মানে আমার কম্পিউটার সিস্টেম ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে সব কিছু করতে পারি এটার মাধ্যমে আমি মানে তোমরা চাইলে তুমি এখানে অ্যাপারেন্টস এসে না, আমি ফার্স্ট অফ অল জিনিসটা চেঞ্জ করব, ফন্ট একটু এটা চেঞ্জ করে নিই, ফন্ট সাইজটা আমি বাড়িয়ে নিই, এটা 20 মতো করে নিই, সিলেক্ট রাইট। তুমি এটাতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারবে, তুমি মানে ওয়েব টার্মিনাল মানে PHP, পাইথন, জাভা সব কিছু তুমি রান করতে পারবে এই টার্মাক্স X11 টার্মাক্সের মাধ্যমে। তো আমি এই ফাইল ম্যানেজার আমার যে ডাবল ট্যাপ করলে ফাইল ম্যানেজার ওপেন হচ্ছে, দেখি হ্যাঁ হচ্ছে, সব কিছুই সুন্দরভাবে তুমি সাজিয়ে নিতে পারো। তুমি ফায়ারফক্স ডাউনলোড করে ইন্টারনেট ব্রাউজ করতে পারো, তুমি সব করতে পারো, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে এতে, কারণ এটা পুরো নেটিভলি স্টক অ্যান্ড্রয়েড মানে স্টকলি কাজ করছে বলতে পারো, তোমার ফোনের প্রসেসরটাকে কাজ নিয়েই কাজ করছে। যেহেতু এখানে আরেকটা এখানে থেকে আমি টার্মিনালও কাজ করতে পারি, টার্মিনাল এই যে টার্মিনাল সিমুলেটর, দেখো সব কিছু একসাথে। তুমি তোমার ফোনের যদি মানে প্রসেসর খুব লো হয় তাও এটা খুব স্মুথলি কাজ করবে। আর তুমি এরকম মাল্টি উইন্ডোতে তোমার লো এন্ড ফোনে কাজ করবে, আমি লো এন্ড ফোনে এরকম মাল্টি উইন্ডোতে 3-4টে উইন্ডোতে কাজ করে দেখেছি, খুব ইজিলি কাজ করে এটা। তো সেটিংসে যাবো, এই নিচে যে এই যে সেটিংসে যেখানে ক্লিক করলাম, আউটপুটে গিয়ে কিছু আমি বেসিক্যালি সেটিংস আমি আমার মতো করে নিতে চাই, এখানে আমার মতো সেটিংস তুমি চাইলে তোমার মতো এখানে আউটপুট সেটিংস করে নিতে পারো। পয়েন্টারে গিয়ে আমি এখানে ইয়েস ক্যাপচার শো ওভারলে আমি এখানে একটা ইন্টারনাল মাউস ক্যাপচার করেছি। আউটপুটে চাইলে ডিসপ্লে নেটিভ একদম নেটিভে থাকুক, দেখো এই একটা আমার লেফট রাইটের বাটন চলে এসেছে। তো এই টার্মিনালে এসে আমি যদি টাইপ করি, কি টাইপ করবো, এই টার্মিনালে এসে apt ইনস্টল নিওপ্যাচ ইনস্টল, আমি যদি লিখি FETCH নিওপ্যাচ, হয়তো দেখতে পাওনি এখানে আমার কমান্ডটা খুব মানে মোবাইল কিবোর্ডটা অ্যাপারেন্টস হচ্ছে, তো সেই জন্য হাইড হয়ে যাচ্ছে। যাই হোক আমি আবার ক্লিয়ার করি, FETCH নিওপ্যাচ, এই দেখো পুরো সিস্টেম চলে এসেছে। অ্যান্ড্রয়েড 14 Arch64 হোস্ট, আমার মোটরোলার ডিভাইসের কার্নেল আইডি, আপ টাইম সব কিছু মানে সেল ব্যাশ, মানে একদম ডিভাইসের নেটিভলি পারফরমেন্স নিয়ে তুমি এখানে সব কিছু লিনাক্সের ওখানে কমান্ড, তুমি এতে কালি লিনাক্স ইনস্টল করতে পারো, উবেন্টু ইনস্টল করতে পারো, তবে নেটিভ মজাটা কিন্তু ওতে পাবে না। হ্যাঁ একটু মজা মানে একটু ডিফারেন্স নেই, আমি যদি উবেন্টু ARM ইনস্টল করি খুব স্মুথলি রান করে, উবেন্টু খুব স্মুথলি রান করবে, তবে ওই কিন্তু যদি আমি x86-64 ইনস্টল করতে চাই মানে বেসিক্যালি ডেস্কটপ ভার্সন যে সিমুলেট করতে চাই QEMU দ্বারা, তো তখন খুব ল্যাগ করে, হ্যাং করে, কারণ আর্কিটেকচার পুরোপুরি আলাদা। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এতদূর যদি মানে আমার সাথে বুঝতে পারো, আমি এই যে পুরো যে কমেন্টটা যেটা তোমার আমি দেখালাম মানে গিটহাব টয়েড মাস্টার গিটহাবে গিয়ে ওটা আমি কমেন্টেই দিয়ে দিচ্ছি, কমেন্ট থেকেই তুমি ইজিলি কপি করে পেস্ট করে সব কিছু করে নিতে পারো। থ্যাংক ইউ, বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। কমেন্ট করো তুমি কি জানতে চাও, কোথায় তোমার অসুবিধা হচ্ছে, আর নেক্সট তুমি যদি তোমার ওয়েবসাইট বানাতে চাও আমাকে কমেন্ট করো, ওয়েবসাইট অ্যাপ্লিকেশান কীভাবে বানাতে হয় সেগুলো আমি তোমাকে দেখাবো। এছাড়া আরও সব কিছু টেকনিক্যাল যেগুলো তোমার জানার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।